এই যে এখনের এই ওয়েদারটা জাস্ট কিছু বলার নেই, আমাকে পুরো নাড়িয়ে রেখে দিয়েছে। মানে ঠান্ডা জ্বর সব কিছু একেবারে। তো যাই হোক, ওষুধ খেয়েছি তাও দেখছি কমছে না, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। শরীরটা ভালো নেই, ঘুমও হয়নি রাত্রে। তো মা বললো তাহলে এক কাজ কর, ওষুধ তো খাচ্ছিস, তো বাসক পাতা তুলসী পাতা তুলে নিয়ে মধু দিয়ে গরম করে খাওয়াই, অনেকটা রিলিফ পাবি। তো মায়ের কথা শুনে চলে আসলাম বাসক পাতা তুলসী পাতা এগুলো নিতে। তো তুলসী পাতা পেয়েছি, বাসক পাতা পাইনি। আর এদিকে দেখো একটা পাখি উড়ে গেছে, তো ওই পাখিটার দিকে এক মনে তাকিয়ে আছে আমার পাকা বুড়িটা। যাই হোক, চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে ওর সব কিছুতে আমার ব্যাঘাত ঘটাতে হবে। আমি হাঁড়িতে রাখছি আর ও বের করে দিচ্ছে, মানে দুষ্টু কোন লেভেলের হয় দেখো। তারপরে যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। এসে এই যে এখন গরম করছি, অবশ্য এটা থেতো করে মানে খাওয়া যায়। তো আমরা একটু গরম করে খাওয়ালে কী হয়, এতে একটু ভালো হয়, গরম গরম ভালো হয়। তো ফাইনালি কালারটা দেখো কেমন আসলো। তো খাচ্ছি, মানে আমি কি বলবো, মানে কোনো টেস্ট পাচ্ছি না। মধু দিয়েছি যে মিষ্টি টেস্ট পাবো, অনেকটাই দিয়েছি, তাও মিষ্টি টেস্টটাও পাচ্ছি না, এমন একটা পরিস্থিতি। তো মা বললো কি তাহলে এক কাজ কর, একটু বোনের জন্য রেখে দিতে। আমি যে না, বোনের জন্য রাখলে ওইটুকু তো হবে না, আমি পুরোটুকু খেয়ে নিই। তো বলছে তাহলে খেয়ে নে, আর কী করবি, খা, পরে বোনকে করে দেবো। মানে বোনেরও ঠান্ডা লেগেছে। অবশ্য সবারই এরকম ঠান্ডা লাগছে, সবাই একটু সাবধানে থেকো।